সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত আলোচনায় ঈমান ও আমল সম্পর্কে ঈমানের পরিপূর্ণতার জন্য যাহা প্রয়োজন, বিশেষ করে হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম নিজের জীবন, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, নিজের জান থেকে বেশি মহব্বত করার নাম হলো ঈমান। এই ঈমান যদি রাসূলের প্রতি না থাকে তাহলে আপনি ঈমানের পরিপূর্ণতা লাভ হলো না। ইয়ার পরেও আধ্যাত্মিক জগতের আরও কিছু আছে, ধরুন আমরা যখন নামাজে দাঁড়াই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দাঁড়ানোর মধ্যে আমরা আল্লাহর যে আমি আলমে নাসুদ দুনিয়াতে আছি, দুনিয়াতে থেকে ৭ আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে আজিমে আল্লাহ আমাকে দেখতেছেন, এই জিনিস ভেবে আপনি নামাজের সেজদা দেওয়ার নাম হলো ঈমানের, এটার একটা পরিপূর্ণতার একটা অংশ। আর রাসূলকে মহব্বত করা এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় হলো নামাজ পড়ার সময় আপনি এইভাবে ধারণা করিয়া আল্লাহকে সেজদা দিলে আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি না দেখলেও আপনি ইচ্ছা করলে দুনিয়াতেও আপনি দেখেন যে কিন্তু চিন্তা করি বাহির করতে পারেন না। আপনি ফলের দোকানে যান, এক এক রকমের এক এক রং, এক এক মিষ্টি, এক এক ইয়ে, এখানে আল্লাহর কুদরতি দেখা যায়। আল্লাহর কুদরতি দেখা মানে আল্লাহকে দেখা সমান। মাছের বাজারে যান, বিভিন্ন প্রকারের মাছ, বিভিন্ন প্রকারের টেস্ট, বিভিন্ন কালারের মাছ, এক এক মাছের এক এক স্বাদ, এখানেও আল্লাহর একটা পরিপূর্ণতা আপনি দেখতে পান, কিন্তু চিন্তা করেন না, সেজন্য ঈমানের পরিপূর্ণতা আনতে পারেন না। আপনি ঘর থেকে বাইর হলে ঘরের মধ্যেই আপনি সবসময় আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহ সবসময় আপনার সাথেই আছেন, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। এই জিনিসটা ভাবার জন্য আপনি এই দুনিয়াতে যত কিছু আছে সব জিনিসের মধ্যে আল্লাহ যেখানে নাই সেখানে জিনিসটাও নেই। অতএব আপনি ঈমানের পরিপূর্ণতার জন্য একটু চিন্তা করলেই আপনি বাইর করতে পারবেন। আর ২ নম্বর চিন্তা হলো আমরা যে মাটির মানুষ, এই জিনিসটাও যদি আপনি বুঝতে পারেন তখনও আপনার পরিপূর্ণতা আসবে। যেমন আমরা যে মা বাপের থ্রুতে আমাদের পৃথিবীতে আসা, মায়ের জরায়ুতে আমাদের স্থাপন করা, মাতা পিতা যুবক যুবতী হয়েছে এই আল্লাহর দেওয়া এই মাটি থেকে, এই মাটির জিনিস খেয়ে, ধান চাল ডাল সবজি ফলমূল খেয়ে এই মানুষটা যুবক যুবতী হয়েছে আমাদের পিতামাতা। এই পিতামাতার ও মায়ের জরায়ুতে যেদিন আল্লাহ ইচ্ছা করেছেন পিতার মেরুদণ্ডের থেকে 1 ফোঁটা ধাতু এবং মায়ের ফাজত থেকে 1 ফোঁটা ধাতু নিয়ে জরায়ুতে স্থাপিত হওয়ায় এটা হলো আমাদের বডির সূচনা হয়েছে। এই সূচনা থেকেই 40 দিনের পরে এটা একটা রক্তপিণ্ড হয়েছে, যেটা সূরা আলাক নামে একটা সূরা আছে পবিত্র কোরআন শরীফের 19 নম্বর সূরা আম্পারা 19 নম্বর আয়াত। এরপরে আপনি আরও 40 দিন পরে এটা গোস্তপিণ্ড হয়, আরও 40 দিন পরে আকৃতি, আমাদের নিজস্ব আকৃতি দিয়ে আল্লাহ রুহুটা ফুকাইয়ে দেন। 1 মাস 120 দিনের মাথা মা বলতে পারে আমার পেটের মধ্যে একটা জীবিত সন্তান আছে। এই যে সন্তানটা মাটির জিনিস খেয়ে এটা তৈরি হয়েছে, সেজন্য আমরা মাটির মানুষ। এই মাটির জিনিসটা যদি আপনি প্রমাণ করতে পারেন, এটাও আপনার ঈমানের একটা পরিপূর্ণতা। আপনি কিছুই না, আপনি কিছুই ছিলেন না, এই জিনিসটা তুচ্ছ জিনিসটা আপনি যদি ভাবতে পারেন তখন আপনি ঈমানের পরিপূর্ণতা আরও আসবে। আরও কিছু জানতে হলে আপনি যতই ধ্যান করবেন, চিন্তা করবেন, ততই আপনি ঈমানের পরিপূর্ণতা লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।